রমজান মাসে সারাদিন রোজা থাকার পরে ইফতারের সময় যদি এরকম প্রাণ ঠান্ডা করে একটা ডেজার্ট হয় তাহলে সত্যি মনটা একদম খুশি হয়ে যায়। আজকে বানাবো জেলো সাগু ডেজার্ট। আর এই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ পানি, তাতে দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি এবং জেলো পাউডার। খুব ভালোভাবে এখন ফুটিয়ে নিব এবং তারপরে 3টা ফুড কালার মিক্স করে নিব। জেলো তৈরির সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই এটা ঠান্ডা হয়ে না যায়, তাহলে কিন্তু এটা জমে যাবে। ঠান্ডা হওয়ার আগেই ফুড কালারটা মিক্স করে নিতে হবে এবং তারপরে আধা ঘন্টা খানেক রেখে দিলেই এই জেলোটা তৈরি হয়ে যাবে। জেলো তৈরি করা যেমন সহজ, এই ডেজার্টটা তৈরি করা ঠিক তেমনি সহজ। আজকে আমি এই ডেজার্ট তৈরির সময় জেলোর সাথে অ্যাড করেছি বেশ কয়েকটি ফ্রুটস। আমার ঘরে যে ফ্রুটসগুলো ছিল সেগুলোই অ্যাড করেছি। আমি 1 মুঠ মতন সাগু ভিজিয়ে রেখেছিলাম, এখন সেই সাগুটাই রান্না করে নিব। সাগুটা আমি দেখেন ভিজিয়ে রাখার জন্য এটা একটু ফুলে উঠেছে, এটা আমি পানি দিয়ে সেদ্ধ করে নিব এবং তারপরে ছেঁকে নিয়ে এই ডেজার্টে অ্যাড করব। সাগু পেট ঠান্ডা রাখে আর এটা খাওয়া অনেক উপকারী, আর তাই যে কোনো ফুড আইটেমের সাথে আমরা কিন্তু সাগুটা রাখতেই পারি। এখন নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ এবং তার সাথে অ্যাড করে দিয়েছি অল্প সামান্য চিনি। আমি 1.5 চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি এবং এখন এটা খুব ভালোভাবে ঘন করে জাল করে নেব। দুধ ঘন হওয়ার কারণে এটাতে এমনি একটু মিষ্টি থাকবে, তাই অনেক বেশি মিষ্টি অ্যাড করার কোনো প্রয়োজন নাই। একটা বড় পাত্রে আমি এখন সব তৈরি করা জেলোগুলো অ্যাড করে দেবো এবং এর সাথে আমি যে সাগু তৈরি করেছিলাম সেটাও অ্যাড করে দেবো। আর আজকের এই ডেজার্টে আমি 3 রকমের ফল ব্যবহার করছি, আর আপনারা চাইলে কিন্তু আপনারা যে কোনো পছন্দের ফল এর সাথে অ্যাড করতে পারেন। আমার ঘরে যে 3টা ফল ছিল আমি সেই 3টা ফলই এই ডেজার্টে অ্যাড করেছি। ফলের টুকরোগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে এটা খাওয়ার সময় সুবিধা হয়। এখন ফ্রুটসগুলো আমি একে একে সব অ্যাড করে দিব এবং এর সাথে আমি যে দুধের লিকুইডটা তৈরি করেছি সেটাও অ্যাড করে দিব। অবশ্যই দুধের লিকুইডটা ঠান্ডা করে তারপরে এই ডেজার্টে অ্যাড করতে হবে। আর আপনারা চাইলে কিন্তু এর সাথে বরফও অ্যাড করতে পারেন, তবে এখন যেহেতু খুব বেশি গরম পড়েনি তাই আমি এর সাথে কোনো বরফ অ্যাড করিনি। এখন তৈরি করা যে দুধের লিকুইডটা সেটা অ্যাড করে দিলেই কিন্তু আমাদের ডেজার্টটা একদম তৈরি হয়ে যাবে। আর এই ডেজার্টটা দেখতে যেমন মজাদার লাগে তেমনি খেতেও অনেক সুস্বাদু। আজকের এই ডেজার্টটা একদম অল্প কিছু উপকরণ দিয়ে আমি তৈরি করেছি, তবে আপনারা চাইলে কিন্তু এর সাথে ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারেন, তাতে এই ডেজার্টটার স্বাদ আরও বেশি বেড়ে যাবে। আমার ঘরে ফ্রেশ ক্রিম ছিল না তাই আমি ফ্রেশ ক্রিম অ্যাড করি নাই। যাদের বাসায় বাচ্চা আছে তারা এরকম কালারফুল ফ্রুটস এর ডেজার্ট বানাতে পারেন, কেননা বাচ্চারা এরকম কালারফুল খাবার খেতে খুব পছন্দ করে। আমার বাড়িতেও বাচ্চারা এই ডেজার্টটা খেতে অনেক পছন্দ করে আর আমি নিজেও অনেক পছন্দ করি, তাই মাঝে মাঝে আমি এই ডেজার্টটা তৈরি করি। আজকের এই ইজি ডেজার্ট রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি গঠনমূলক কমেন্ট অবশ্যই করে যাবেন। যারা নতুন আমার ভিডিও দেখছেন অথচ ফলো করেননি, প্লিজ আমাকে ফলো করে যাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আগামীকাল হাজির হয়ে যাব ঠিক একই সময়ে। সবাই আমাকে আপনাদের দোয়ায় রাখবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।